সারা বিশ্বে এমনকি বাংলাদেশেও দেখি বেশিরভাগ ব্র্যান্ড নাম ঠিক করতে লাখ লাখ টাকা খরচ করে। নাম দিয়ে নিয়ে রিসার্চ, কনসালট্যান্ট, ওয়ার্কশপ কত কিছুই না। আজকে একটা ভিন্ন গল্প বলি। 1884 সালে তখনকার অবিভক্ত বাংলার গ্রামাঞ্চলে এক আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন ডক্টর এস.কে. বর্মন। ম্যালেরিয়া, প্লেগ, কলেরা এসব রোগের জন্য তার প্রাকৃতিক চিকিৎসা এতটাই কার্যকর ছিল যে মানুষ তাকে সত্যিকারের বিশ্বাস করত। রোগীরা তাকে ডাকত ডাক্তার বর্মন। সময়ের সাথে সাথে তারা শব্দ দুটোকে ছোট করে ফেললো। ডক্টরের ডা আর বর্মনের বুর মিলে হয়ে গেল ডাবর। আর মজার বিষয় হলো, যখন তিনি নিজের ছোট্ট দোকান থেকে ব্যবসা শুরু করলেন, সেই ভালোবাসার ডাকটাই হয়ে গেল তার ব্র্যান্ডের। এই নামের পেছনে কোনো কনসালটেন্ট ছিল না, কোনো মার্কেটিং টিম ছিল না, ছিল রোগীদের ভালোবাসা, বিশ্বাস আর তার নেওয়া যত্নের প্রতি কৃতজ্ঞতা। কলকাতার সেই ছোট্ট দোকানটা রোগীদের সাপোর্টে এত বড় হয়ে উঠল যে 1896 সালে তাকে আলাদা প্রোডাকশন ইউনিট বানাতে হলো। আর 1919 সালে তৈরি করলেন R&D ল্যাব, যাতে ঐতিহ্যবাহী জ্ঞান আর আধুনিক কোয়ালিটির একটা সংমিশ্রণ তৈরি হয়। ধীরে ধীরে ডাবুর হয়ে উঠল এক বৈশ্বিক আয়ুর্বেদিক প্রতিষ্ঠান। আজ যা পণ্য বিক্রি হয় 120টিরও বেশি দেশে। সবচেয়ে বড় বিষয়টা হলো ব্র্যান্ডিং ম্যাজিকটা এখানে অন্যরকম। যখনই কেউ বলে ডাবুর, তারা অজান্তেই উচ্চারণ করে ফেলে সেই বিশ্বাস, সরলতা, ভালোবাসা, সহমর্মিতা যা 100 বছরেরও বেশি সময় আগে ডাক্তার বর্মনের রোগীরা তাকে উপহার দিয়েছিল। এই নাম এমন একটা আবেগ যেটা বিজ্ঞাপনের আগেই মানুষের মনে জায়গা করে নেয়। মানুষের সাথে রিলেশনের থেকে যদি কোনো নাম জন্ম নেয়, সেই নাম যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে আপনাকে সবসময় অনেক দূর এগিয়ে রাখবে। তাই ব্র্যান্ডের নাম ঠিক করার সময় কিন্তু এভাবেও ভাবা যেতে পারে। ভালোবাসা, অভ্যাস থেকে আপন মনে যদি আমার ব্র্যান্ডের নাম মানুষের মুখে থাকে, ক্ষতি কি?